হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ। আবার নিয়ে চলে এলাম এক চিকেন রেসিপি। ধাবা স্টাইলে কিভাবে চিকেন কারি বানাই সেটা তোমাদেরকে করে দেখাবো। তো দেখো, রাত্রের ডিনার কিন্তু খুব জমে যাবে এই ধাবা স্টাইলের চিকেন কারি দিয়ে। তো আমি সেটাই করলাম আজ। তো চলো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই তোমরা দেখার পর অবশ্যই ট্রাই করবে এবং আশা করি খুব ভালো লাগবে ধাবার স্টাইলে চিকেন কারি। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র। তো সোজাসুজি চলে এসেছি আজ ওভেনে। তো আমি কড়াইটা গরম হয়ে যাওয়া মাত্রই আমি 1 লিটার তেল এখানে দিয়ে দিলাম। আজকে একটু চিকেনের পরিমাণটা বেশি বানাবো, তো তোমাদেরকে সেটাই আজ দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে আমি তেলটা হালকা গরম হতেই গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ। তো সেটা মিনিট খানিক একটু গরম করা, ফ্রাই করাতে তারপরে আমি দিয়ে দিলাম এখানে 3 কেজি মতো পেঁয়াজ। আর তার সাথে আমি এখানে লবণ দিয়ে দিলাম, যেটা আমার পেঁয়াজটা ভাজতে এবং সিদ্ধ করতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা আমার আজকের এই ধাবা স্টাইলের চিকেন কারিটা কেমন করে বানাই। তো আমি পেঁয়াজটা যতক্ষণ না একটা বাদামি কালার আসছে ততক্ষণ পেঁয়াজটা কিন্তু আমি এইভাবে করে ভেজে নিতে থাকবো। তো দেখো, পেঁয়াজটা যখন এইভাবে একটা ভাজার পরে তেল ছাড়তে লাগবে, তখন আমাকে আদা রসুন পেস্ট এখানে 250 গ্রাম আদা এবং রসুনে মিলিয়ে দিলাম। তারপরে 50 গ্রাম মতন কাঁচা লঙ্কা বেটে দিলাম এই জায়গাটাতে। এইভাবে সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর জন্য হালকা পরিমাণে এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও সুন্দর করে কষবো। দেখো, 50 গ্রাম মতো হলুদ পাউডার, 40 গ্রাম মতো শুকনো মরিচ, 60 গ্রাম মতো কাশ্মীরি চিলি পাউডার, 50 গ্রাম মতো জিরে পাউডার, 40 গ্রাম মতো ধনিয়া পাউডার দিয়ে এবার মশলাটাকে টোটালটাই ভালোভাবে কষে নেব। তো এখানে কষার জন্য আমি হালকা একটু, আর আমি 1 কিলো মতো টমেটো কেটে রেখেছিলাম, সে টমেটোটাকে এখানে দিলাম। দিয়ে সুন্দর করে কষবো। তার জন্য এখানে আমি সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এবারে কষে নেব। দেখো, মশলাটা থেকে অলরেডি তেল ছাড়তে লেগেছে। তো এবার আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখানে চিকেনের পরিমাণটা ছিল 7 কিলো চিকেন। তো 7 কিলো চিকেনে আমি কি মশলা কতটা দিলাম আমার মতো করে আমি এখানে দেখালাম এবং বললাম। তো তোমাদের মতন করে তোমরা একটু দেখে নেবে। তো আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করো। তো চিকেনটা দেওয়ার পর আমি মিনিট 5 স্লো গ্যাস ওভেনে আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, এখানে এবার আমি একটু কষে নেব ঢাকনাটা তুলে। আর চিকেনটা কিন্তু সুন্দরভাবে কষে নেবে, যতক্ষণ না তার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ চিকেনটাকে কষে নিতে হবে। চিকেনটা থেকে যখনই তেল ছাড়বে, অয়েল সেপারেট হবে, তখনই ভাবতে হবে চিকেনটা তোমাদের অলরেডি হয়ে গেছে। তো দেখো, এইভাবেই কষে নিচ্ছি। কষে নিতে নিতে দেখো হালকা হালকা তেল ছাড়তেও লেগেছে। আর এইভাবেই করে কষে নেবে। আর প্লিজ বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে
অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাই। আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবেই প্লিজ আমাকে সাপোর্ট করে যাও, আর পাশে থেকেও এভাবেই আমাকে উৎসাহিত করো, আমি যেন আরও আগে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো দেখো চিকেনটা এখানে কিন্তু তেল ছাড়তে লেগেছে। এইভাবে করে কষতে থাকবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার হাই থাকবে একটু। এইভাবে করেই কষে নেবে, তারপরেই হয়ে যাবে ধাবা স্টাইলে কিভাবে চিকেন কারি হয় সেটাই হয়ে যাবে। আর দেখো এখানে আমার তেল কিন্তু অলরেডি ছাড়তে লেগেছে, অয়েল সেপারেট হতে। এখানে কিন্তু আমি গরম জল দেব, গরম জলটা কিন্তু অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে, তোমরা কখনোই ঠান্ডা জল ব্যবহার করবে না, তাতে চিকেনের পুরো টেস্টটাই লেস হয়ে যাবে। তো দেখো আমি গরম জল করে রেখেছিলাম, এবার আমি কারি বানানোর জন্য আমি গরম জল ঢেলে দিলাম। এবার সুন্দরভাবে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকে ধাবা স্টাইলের চিকেন কারি। তো প্লিজ বন্ধুরা, দেখতেই পাচ্ছ লাল টকটকে হয়ে গেছে আজকে এই ধাবা স্টাইলের চিকেন কারি। তো উপরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, আর এখানে আমি ব্যবহার করলাম কিচেন কিং, তোমরা কিন্তু এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো, আর কুচনো ধনেপাতা। তো প্লিজ বন্ধুরা, এই রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে, আমি প্রতিবারের নয় এবারও বলছি, আমার অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব আমি পবিত্র। আর আজকে ডিনার এই রেসিপি দিয়ে সেরে নাও, ততক্ষণে টাটা বাই।